হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে খুবই ভালো আছো। তো থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে কোন বিষয়ে কথা হতে চলেছে। তো চলো ভিডিও শুরু করা যাক আর দেরি না করে। আজকে 22শে ডিসেম্বর 2024, আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কলকাতা টু অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে বেরিয়েছি আমরা। আমি আমার হাল্ক নিয়ে বেরিয়ে পড়েছি নতুন রাইডের উদ্দেশ্যে। তো এখন সময় 4:48। আমরা এখন আছি শ্যামবাজারের এই দিকটায়। গুগল আমাদের এদিক থেকে ঘুরিয়ে দিয়েছে একটু, জানি না কেন। চলো সবকিছু আপডেট তোমাদের সাথে দিতে থাকবো আস্তে আস্তে। আমরা টোটাল 6জন রাইডার যাব, তার মধ্যে আজকের আমরা দুজন বেরিয়েছি, আমি আশিসদা আর আশিসদার ওয়াইফ আছে ব্রিলিয়ান। আরও 3টে বাইক বা 2টো বাইক আমাদের সাথে অ্যাড করবে, সেটা সম্ভবত পরশু দিন। তো ওরা আমাদের সাথে কাজিরাঙা ন্যাশনাল পার্কের ওখানে মিট আপ করবে। তো তার আগে আমাদের কিছু প্ল্যান আছে, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। তো এখানে আশিসদা আর বৌদির সাথে মিট আপ করে নিলাম। তো চলো সামনে থেকে এগোই আমরা। তো এবারে স্টার্ট করবো আমরা পুরোপুরি ধুপগুড়ির উদ্দেশ্য। তো দেখা যাক কতটা সময় লাগে আমাদের। 5:12 আর কল্যাণী এক্সপ্রেসওয়ের অবস্থা দেখতে পাচ্ছ, কি অবস্থা দেখো। পুরো কুয়াশা, মানে ভাইজার বন্ধ করতে চালাতেই পারছি না। ভাইজার বন্ধ করলে কিছু দেখতেই পাচ্ছি না, ফগ লাইট জ্বালিয়েও কিছু বুঝতে পারছি না, দেখতেই পাচ্ছি না রাস্তার কি কন্ডিশন। খুব বাজে পরিস্থিতি হয়ে গেল। আমি বাড়ি থেকে বেরোনোর আগে এটাই ভয় করছিলাম যে রাস্তায় বেশি ফগ না হয়, কারণ ফগ বেশি হলে তখন গাড়ি স্পিডে চালাতেই পারবো না। দেখতে না পেলে চালাবো কি করে। ঠান্ডা যেন হালকা হালকা কাঁপনে কাঁপনে লাগে, যেহেতু আমি উইন্টার জ্যাকেট পরিনি, শুধু রাইডিং জ্যাকেটটাই পরে আছে। ইয়ারফোন করে সবগুলো বন্ধ করা আছে, তবুও মানে হাতের সামনে থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ঢুকছে। কুয়াশা মাঝে মাঝে দেখতে পাচ্ছি না। চলো মোটামুটি এখন 7:10 বাজে, আর আমরা পৌঁছে গেলাম রানাঘাট। তো দেখতে পাচ্ছ গাড়ি দুটো এখানে দাঁড়িয়ে আছে, আমরা একটু টি ব্রেক নিয়ে নিলাম। আর মোটামুটি এবার নেক্সট অফিস দেখা যাক কত দূর টানতে পারি একবারে। তো চেষ্টা করবো একটু বেশি মোটামুটি কভার করার। তো চলো একটু পরে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। এখন আছি আমরা রানাঘাট কল্যাণী এক্সপ্রেসওয়েতে, একটু চাপ বিরতি নিলাম, এবার বেরোলাম। তো দেখা যাক এবার কতটা কি কভার করতে পারি ওয়ান শট। তো ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন সকাল 9:30, আর মোটামুটি ওয়েদারটা একটু ক্লিয়ার হলো। তবুও দেখতে পাচ্ছ আশেপাশের ওয়েদারটা কেমন আছে। মোটামুটি কুয়াশা আছে, তবে অতটাও নেই। তবে এখন গাড়ি বেশ ভালো চালানো যাচ্ছে। আর এদিকে দেখো সর্ষে ক্ষেত, কারোর লাগছে কিন্তু ভিউটা। হালকা হালকা ঠান্ডা আছে, বেশ ভালোই লাগছে গাড়ি চালাতে। এবার যদি ওয়েদারটা একটু ক্লিয়ার হয়ে যেত, তা এরকম যদিও থাকে কোনো অসুবিধা হবে না, মোটামুটি ভালো চালিয়ে চলে যেতে পারবো। দিনের বেলায় এত কুয়াশা থাকবে সেটা মানে আনএক্সপেক্টেড। সর্ষে পাতাগুলো দেখো দারুণ, বেশ ভালোই লাগছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে। সকাল 10টা নয়, আর আমরা আছি এখন বহরমপুর বাইপাসে। সবে বহরমপুর বাইপাস ঢুকলাম, দেখি এখান থেকে মালদা কতক্ষণ লাগে। তারপর ডাইরেক্ট ছোট ছোট একটা টার্গেট রাখবো, যাতে মানে সুবিধা হয়। এই রাস্তাটা ট্রাফিকও মোটামুটি খারাপ না, বেশ আছে ডবল লেন। তবে ওদিকটা এখনো মনে হচ্ছে চালু হয়নি, কারণ এদিকটা দেখছি সবকিছু গাড়ি যাতায়াত করছে। হ্যাঁ, ওদিকটা মনে হচ্ছে চালু হলেও দেখছি কাজ হচ্ছে এদিকে রাস্তায়। ঠিক আছে, দেখো রাস্তার কাজ হচ্ছে ওই সাইডটায়। রাস্তা হতে না হতে খারাপ অবস্থা, মানে এগুলো সব মানে ভালো আছে, কিন্তু জোড়াটা প্রবলেম আছে রাস্তায় দেখছি, এগুলো তো ঠিক না। এই দেখো ফারাক্কা 95 কিলোমিটার। তো চলো মোটামুটি ফারাক্কা তো পৌঁছে গেলাম। বলো বন্ধ। ও আচ্ছা আচ্ছা, ওটাই ভাবছিলাম, মনে হচ্ছে বন্ধ। হ্যাঁ হ্যাঁ, কেমন চলে আছো তুমি? ভিডিওর মধ্যে ছবি আছো। অরুণাচল। তো এখানে তো তেল পাওয়া গেলে না, কারণ পাম্পটা এখনো চালু হয়নি। তো দেখি আগে থেকেই করবো, আর ঠিক হয়ে যাবে। 10টা 52, আর আমরা মোটামুটি কাছাকাছি পৌঁছে গেলাম ফারাক্কার। আর সামনেই মোটামুটি ফারাক্কা চলে এসেছে, হয়তো এখান থেকে 1.5 কিলোমিটার বাকি। আর ওয়াও, দেখো কি
দারুণ লাগে। এরকম যদি ভিউ থাকে তারপরে তো ভালো লাগে, গাড়ি চালাতেও ভালো লাগবে, তোমাদেরকে দেখাতেও ভালো লাগবে, তাই না? আর একটা ক্রস করেই ভাবছি একেবারে ব্রাঞ্চটা করবো, কারণ সকালে শুধু একটা করে চা খাওয়া হয়েছে, আর কিছু খাওয়া হয়নি। তো ব্রাঞ্চটা ছেড়ে নিয়ে একেবারে রওনা দেবো ডালখালার উদ্দেশ্যে। তো খেতে ঢুকলাম, একটু খেয়ে নিই, ব্রাঞ্চটা সেরে ফেলি। এই হোটেলটা আশীর্বাদ হিন্দি হোটেল। যাওয়া হবে নাকি? চলো দেখা যাক কি আছে। তো চলো এখান থেকে খেয়ে নিই, খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তো মোটামুটি খাওয়া দাওয়া সেরে বেরোলাম। এবার যাবো ফারাক্কা ব্যারেজ, তারপরে যাবো ডালখোলা, তারপর কিষানগঞ্জ, স্টেপ বাই স্টেপ দেবো। ফারাক্কা ব্যারেজের আগে এখানে একটা বাজার আছে, তো তুমি এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। তবে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করেছিলাম এর আগে, কিন্তু খাওয়া দাওয়ার দামটা একটু বেশি, কোয়ালিটির তুলনায় মানে কতটা ভালো না। তো চেষ্টা করবে যদি আগে থেকে খেতে পারো তো ভালো, নাহলে অপশন রয়েছে এখান থেকে খেতে পারো। আর চলো এই উঠছি আমরা, এই ফারাক্কা রেল লাইন, আর এই ফারাক্কা ব্যারেজে আমরা উঠবো চলো। তো শেষমেশ অনেক কষ্ট করে রাইড করার পরে ফাইনালি ফারাক্কা ব্যারেজ পৌঁছালাম। ফারাক্কা ব্যারেজ দেখতে চলো দেখাচ্ছি। আরো একবার এই সুন্দর একটা মুহূর্তের সঙ্গী হলাম। আগেবার এত সুন্দর ভিউ দেখতে পাইনি, এখন ততটা দেখতে পাচ্ছি। দেখো পুরো জল থই থই হয়ে আছে, দারুণ লাগছে। কিন্তু আমার এটা প্রথমবার যে আমি হিলিয়াবাদ এখান থেকে ক্রস করছি, এর আগে 2-3 বার গিয়েছি, সব রাতে গিয়েছি সেখান থেকে। আমি দেখো দারুণ লাগছে, দেখো পুরো শস্য ফুলে ভর্তি, দেখো পুরো মাঠ শস্য ফুলে ভর্তি, দারুণ লাগছে, দারুণ দারুণ। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানি। দুপুর এখন 3টে বাজছে, মোটামুটি আমরা ফারাক্কা থেকে বেরিয়ে 100 কিলোমিটার মতো রান করে ফেলেছি এখন। আর দেখা শুরু হয়ে গেছে ফুল গাছের, দুদিকে একদম শুধু সর্ষে ফুল, দারুণ সুন্দর লাগছে। ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে বুঝতে পারছি না, তো দারুণ লাগছে, আমার তো দারুণ লাগছে, বেশ দারুণ উপভোগ করছি। চেষ্টা করছি তাতে তোমাদেরও ভালো লাগে, যাতে তোমরা ভালো করে দেখতে পাও। দুর্গাপুর রায়গঞ্জ, আরো কিছু ডেঞ্জার জিনিস, এই ছাগল কুকুর এইগুলো রাস্তার উপরে এসে গেলে মানে প্রচন্ড সমস্যা, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো যারা আসবে, তো যারা লং রাইড করো বা যারা করবে, খুবই সাবধান, মানে এগুলো খুবই ডেঞ্জার। ভিউটা দেখো কেমন লাগছে, ওয়াও ওয়াও। ভিউয়ের মজাগুলো নাও, কেমন লাগছে দেখো। বিকালে এখন 3:35, আমরা চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন গাড়ি চালিয়েই চলেছি, তবে বেশ ভালো লাগছে। এই দেখো কেন ভালো লাগছে তার কারণটা দেখো, এইগুলোর জন্যই তো ঘুরতে আসা, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। দারুণ লাগছে, দারুণ দারুণ। তো আমরা যে ট্রিপ প্ল্যানটা করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আজকে 22 তারিখ, কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। প্রথম স্টপেজ নেবো আমরা শিলিগুড়ি, জলদাপাড়া ফরেস্ট বা বক্সা ফরেস্ট এর কাছাকাছি কোনো একটা জায়গায় আমরা স্টে দেবো, কারণ কালকে আমাদের সাফারি চিন্তাভাবনা আছে এখানে একটা। তো কালকে হয়ে গেলে তারপর দিন আমরা বেরোবো কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। কামাখ্যা মন্দির ভিজিট করে নিয়ে তারপর দিন বেরোবো আবার কাজিরাঙ্গার উদ্দেশ্যে। কাজিরাঙ্গাতে আমাদের 2টো নাইট স্টে আছে। কাজিরাঙ্গাতে একদিন আমাদের সাফারি আছে, তারপরের দিন আমরা বেরোবো তাওয়াংয়ের উদ্দেশ্যে। তাওয়াং, বুমলা, যদি পাস খোলা থাকে তো বুমলা করে ওখান থেকে নেমে আর একটা অফবিট জায়গা আছে আনিনি বলে, সেটাতে যাব। ওখানকার শুনেছি লোকেশন খুব ভালো, ভিডিওতে দেখেছি বেশ ভালো ভালো লোকেশন। তো গিয়ে তোমাদের সাথে সবগুলো শেয়ার করবো।
নিজেও ভালো করে উপভোগ করবো, আর তোমাদেরকেও ভালো করে ভিডিও দেখাবো, যাতে তোমরাও ভালো উপভোগ করতে পারো। বসার রাস্তার কাপড় মজাটা নাও, কি লাগবে, দারুণ দারুণ। খুব লাগছে লাগবে, এইসব রাস্তায় গাড়ি চালাতে ভালো লাগবে না, কোথায় গাড়ি চালাতে ভালো লাগবে। এইটা চিন্তা করবো। আমি যতবারই আসি এই রাস্তায়, মানে ততবারই আমি জায়গাগুলো খুব ভালোভাবে ফিল করি, একটু এনজয় করি আর কি। যারা বাইক রাইড করতে যাও তারা নিশ্চয়ই বুঝতে পারছো রাস্তাটা দেখে কেমন লাগে, অবশ্যই সেটা কমেন্ট করে। কালতলা 14 কিলোমিটার, তো চলো মোটামুটি করে কালতলা পৌঁছে গেলাম। কিষানগঞ্জটা যদি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম তাহলে খুবই ভালো হতো। যা ফুল চারিদিকে রাখুন, আমার যদি একটা ফুল থাকতো তাহলে তোমাদেরকে ফুল শটটা দেখাতাম ভালো করে, বাট নেই আমার কাছে। ড্রোন ইউজ করছি, খুব শীঘ্রই আমার উন্নতি করতে হবে। তো হালকা ফুলকা একটু চা খেয়ে নিলাম, একটা বিস্কুট খেয়ে নিলাম, এবার রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে, বাজোলা, কিষানগঞ্জ। চলো এবার সোজা দেখা যাবে কোথায় দেখা হবে, কোথায় দেখা হবে, শিলিগুড়ি। চলো এখন সোজা বেরিয়ে যাই শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি প্রপার যাবো না আমরা, তার আগে থেকেই ধূপগুড়ির দিকে রওনা দেবো। প্রায় সন্ধে হয়ে এসছে। যারা এর মধ্যে শিলিগুড়ি আসতে চাইছো তাদের জন্য একটা বিশেষ বার্তা দিতে চাই। ডালখোলা থেকে কিষানগঞ্জের রাস্তার অবস্থা মোটামুটি ম্যাক্সিমামটাই খারাপ, তো চেষ্টা করবে দিনের বেলা এই জায়গাটা কভার করার জন্য। রাস্তাটা খুবই খারাপ, এই দেখো, দেখলেই বুঝতে পারবে অবস্থা। দেখো কিছু কিছু জায়গায় তো ওই তাপ্পি ফাপ্পি উঠে গেছে, বড় বড় গাড্ডা হয়ে গেছে, আর কিছু কিছু জায়গায় এরকম চেঁচে তুলে দিয়েছে ক্রেন দিয়ে। তো হঠাৎ করে বুঝতে পারবে যখন স্পিডে আসবে না, স্কিড করে পড়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে এতে। তো যারা আসবে একদম চিন্তা ভাবনা করে এসো, যে যদি একটু বেলাবেলি এখান থেকে বেরিয়ে যেতে পারো বিকালের মধ্যে বা সন্ধ্যার মধ্যে তো খুবই ভালো। কখন পৌঁছাবো জানি না, আর এই ক্রেন দিয়ে চাঁচা রাস্তা, মানে চাকা একবার এদিক একবার ওদিক হচ্ছে, আর তার উপরে স্টোন চিপগুলো পড়ে রয়েছে, মানে ব্রেক মারলেও তার উপরে খবর আছে। তো যারা শিলিগুড়ি আসবে চেষ্টা করবে অবশ্যই যে সন্ধ্যার মধ্যে যেন এই জায়গাগুলো কভার করতে পারে, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ, পুরো ক্রেন দিয়ে চেঁচে দিয়েছে। আর কিছু কিছু জায়গায় গাড্ডা আছে, তাপি মারা আছে, বাবা চাকা এদিক ওদিক হচ্ছে, এদিক ওদিক হচ্ছে। বুঝতে পারো তো কত, তুমি নিশ্চয় ক্যামেরা বুঝতে পারবে। দেখো অবস্থাটা দেখো, তারপর ধুলো ধুলো অন্ধকার। আশি জায়গায় বললাম একটু বেরিয়ে গেলে ভালো হয় জায়গাটা, তো আশিতা বললো কোমরে কষ্ট হচ্ছে একটু ব্রেক নিই। আমি বললাম ঠিক আছে। এখন সন্ধ্যা হয়ে আসছে, আর এই রাস্তাটা আগের চেয়েও যে এত বাজে হয়ে গেছে আমার এটা জানা ছিল না। এখন সময় 6:04, আর আমরা ঢুকে বললাম ইসলামপুর দিয়ে। জিপিএস আমাদেরকে তাই দেখালো, ইসলামপুর দিয়ে ডান দিক দিয়ে ঢুকিয়ে দিল। আর এই রাস্তাটা বেশ ভালো, তবে আগের রাস্তা কিষানগঞ্জ পর্যন্ত, কিষানগঞ্জ থেকেও মোটামুটি ইসলামপুর পর্যন্ত রাস্তাটা প্রচন্ড খারাপ। তো ইসলামপুর থেকে ঢুকে যে রাস্তাটা আপাতত আমরা পেয়েছি, রাস্তাটা মোটামুটি ঠিকঠাকই লাগছে দেখছি, ফাঁকাও আছে, দেখা যাক যদি একটু টানে কভার করতে পারি। হ্যালো, গুড মর্নিং ফ্রম আলিপুরদুয়ার। তো কাল রাতে ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ কাল রাতে আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টা বেজে গিয়েছিল, আর শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলো, তো সেই কারণে ভিডিওটা এন্ড করা হয়নি। তো আজকে এই ভিডিওটা এন্ড করছি। তো যে হোটেলটা স্টে করেছিলাম সেই হোটেলটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো হোটেলটা ঠিক এরকম, খুব একটা হেভি কিছু না, মোটামুটি কাস্টারের মতো। যেহেতু রাত অনেক হয়ে গিয়েছিলো, তো আমাদের একটা হোটেল আর্জেন্ট দরকার ছিল, সেই কারণে এই হোটেলটা নিয়েছিলাম। আর বাথরুমটা তোমাদের দুটি জায়গায় এরকম। তো ঠিক আছে, চলো এই ভিডিওটা আর কিছু দেখার মতো নেই। কালকে অনেক কিছু ঘটনা ঘটেছে, সেগুলো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি এই ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে তো ভিডিওকে লাইক করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা কিছু কমেন্ট করতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।